কোরআনের আয়াত শ্রদ্ধা করার কারণে, এই কাগজখানা শ্রদ্ধা করার কারণে তোমাদেরকে বড় আলেম বানাই দিব। কি বানাই দিব? বড় আলেম বানাই দিব। এই জন্য আধ্যাত্মিক জগতের সম্রাট, মারেফতের খনি আল্লামা আত্তার রহমতুল্লাহ আলাইহি তার লিখিত গ্রন্থ ফান্দেনামার মধ্যে লিখছেন, এলমেরায়ে জাজে করদন বেহিসাব, এলমেরায়ে জাজে করদন বেহিসাব, খলকেরা দা দন জওয়াবে বাসাওয়াব। আত্তার রহমতুল্লাহ আলাইহি বলেন, ও পড়ুয়া ছাত্ররা, তোমরা তোমাদের খাতাকে, কলমকে, কিতাবকে, কোরআনকে, ওস্তাদকে এত বেশি ইজ্জত, মোহাব্বত, সম্মান করিবা যেটার কোনো তুলনা হয় না। আমরা এখানে ঢুকছি কি হওয়ার জন্য? হক্কানি, রব্বানি আলেম হওয়ার জন্য, হাফেজে কোরআন হওয়ার জন্য। এই হাফেজে কোরআন, হক্কানি, রব্বানি আলেম হওয়ার জন্য 1 নম্বর শর্ত হইল তোমাদের মাতা পিতা নামাজ পড়ি আল্লাহর দরবারে 2 হাত উঠাই চোখের পানি ফেলাই কান্নাকাটি করতে হবে। 2 নম্বরে যিনি তোমাদেরকে পাঠদান করবেন, কোরআন শরীফ শিখাইবেন, লেখাপড়া হাদিস শরীফ শিখাইবেন, এই ওস্তাদেরাও নামাজ পড়ি তাহাজ্জুদের আল্লাহর দরবারে হাত উঠাই চোখের পানি ফেলাই তোমাদের জন্য কান্নাকাটি করতে হবে। 3 নম্বরে আমরা যারা ভর্তি হয়েছি এই মাদ্রাসায় আল্লাহ পাককে পাওয়ার জন্য, আল্লাহ পাকের কোরআনে কারীম মুখস্থ করার জন্য, আমরাও প্রত্যেক ওয়াক্তের পরে, বিশেষ করে তাহাজ্জুদের পরে চোখের পানি ফেলাই, হ্যাঁ, আল্লাহর দরবারে কান্নাকাটি করতে হবে। 3 জাতি, 1 নম্বরে মা বাপ, 2 নম্বরে ওস্তাদ, 3 নম্বরে আমরা যারা ছাত্র আছি, আমরা 3 জন যদি চোখের পানি ফেলাই আল্লাহর দরবারে কান্নাকাটি করি, তাহলে আল্লাহ পাক 3 জনের চোখের পানির বদৌলতে, 3 জাতির চোখের পানির বদৌলতে আল্লাহ পাকের এলমে ওহী, অর্থাৎ আল্লাহ পাকের এলেম থেকে আংশিক 1 ফোঁটা সামান্য এলেম আমাদেরকে দান করবেন। তাহলে কান্নাকাটি করন লাগবো তো। এই জন্য কবি বলেন, কত্রায়ে দানিশকে বকশি দিদে ফেশ, কত্রায়ে দানিশকে বকশি দিনে ফেশ, মুত্তাসিল দর দাব দরিয়া হায় খেশ। আল্লাহর দরবারে না কাইলে আল্লাহ পাকের জাতি, গুণ, এলেম পাওয়া যায় না। সবাই কাইনবেন তো ইনশাআল্লাহ। 2 নম্বর, গুনার কাজ অন্তর থেকে বাইর করে দিবেন। গুনাহ করতে পারবেন না। গুনাহ কি বুঝছেন নি? বাড়ির যাইলে মোবাইল চাইতে পারবেন না। এই মোবাইল চাওয়া এটা বড় একটা গুনাহ। মোবাইলের মধ্যে গান বাজে না, এই গান একটা গুনাহ। ছবি দেখা একটা গুনাহ, ক্রিকেট খেলা একটা গুনাহ, ফুটবল খেলা একটা গুনাহ। হ্যাঁ, যে কোনো গুনার কাজ থেকে বাঁচি থাকতে হবে। গুনার কাজ যদি অন্তরে থাকে, গুনাহ যদি করে, এই গুনাহগারের বাচ্চার অন্তরে এলেম আল্লাহ পাক দেয় না। আল্লাহ পাক কি দেয় না? এলেম দান করে না। এলেম দান করার জন্য কলবকে গুনাহমুক্ত রাখতে হবে। কি মুক্ত? গুনাহমুক্ত রাখতে হবে। তাহলে 1 নম্বর তোমাদের জন্য হইলো, সব সময় বাড়িতে গেলে মোবাইল চাইতে পারবে না। মোবাইল চাইবানি কেন? সবাই বলো, মোবাইল চাইতে পারবে না। বুঝাইছেনি? ইল্লে কলবে গুনাহ ঢুকলে কোরআন ঢুকবে না। 4 মাযহাবের 1 মাযহাবের প্রণেতা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তার ওস্তাদ জি ওয়াকি রহমতুল্লাহ আলাইহির কাছে বলতেছেন, হুজুর জি, আমি যে পড়া পড়ি, আমার তো পড়া মুখস্থ হয় না, আমার পড়া মনে থাকে না। বুঝে আসেনি? কথা কো, বুঝে আসেনি?
বলছে কনে? ইমাম শাফি কইছে কারে? নিজের উস্তাদ ওয়াকিকে। বুঝে আসেনি? এটার ব্যাপারে শায়ের বলেন, শাকাউতু ইলা ওয়াকিইন সুয়ে হাবজি, শাকাউতু ইলা ওয়াকিইন সুয়ে হাবজি ফাওসানি ইলা তারকিল মাসি ফাইনাল আল মানুরুম মিন আলাহি ওয়া নুরুল্লাহ লা ইউতালি আসি। ওয়াকি রহমতুল্লাহ আলাইহি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহিকে বলে, আমার ছাত্র গুনার কাজ পরিহার করো, নেকের কাজ করো, দেখবা জ্ঞান বাড়ি যাইব, সব পারিবা। অর্থাৎ গুনার এলেম নেক একসাথে হয় না। বুঝে আসেনি? এই জন্য আমরা সবাই গুনার কাজ ছাড়ে দিমু। তো প্রত্যেকটা গুনাহ একটা ফাইখানার দলা, প্রত্যেকটা গুনাহ একটা ফাইখানার দলা। একটা গানের কলি ফাইখানার দলা, একটা ফুটবল খেলার ম্যাচ ফাইখানার দলা, ক্রিকেট খেলার ম্যাচ ফাইখানার দলা, মোবাইলে ছবি চান ফাইখানার দলা, গান শিকন ফাইখানার দলা, মিথ্যা কথা বলন ফাইখানার দলা, হ্যাঁ এরকম ভাবে গীবত করা ফাইখানার দলা। যতগুলা গুনাহ আছে সবগুলা এক একটা গুনাহ আগুন, এক একটা গুনাহ ফাইখানার দলা। বুঝে আসেনি? আমাদের লাইনের কাওমি অঙ্গনের দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, ইনি শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন। এই আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি একটা জিনিস যদি এইরকম দেখি ওস্তাদের কাছে ফুটতেন, জিন্দেগিতে আর বলতেন না। সুবহানাল্লাহ কইতেন না? একবার ফুটলে দেখি জিন্দেগিতে বলতেন না। আর যদি কানে একবার আওয়াজ বাজতো 40 বছর পর্যন্ত এই আওয়াজ তার কানে বাজি থাকতো। এটা আমাদেরকে বলছে কে? আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির ছেলে আনজার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে বুখারীর সবক শেষ সবকে বলছেন, হ্যাঁ मैं अनवर शाह कश्मीरी रहमतुल्लाह अलैहि का लड़का हूं, मेरे अब्बा का जहन ऐसे था कि अगर एक मर्तबा देख लेते सारे जीवन उसको ना भूलते। এরকম ভাবে বলতেছে, কথা আমি ইলাম আনোয়ার শাহ কাশ্মীরির ছেলে আনজার শাহ কাশ্মীরি, আমার আব্বু যদি একবার দেখি পড়েন জীবনে ভুলেন না, কানে আওয়াজ আসলে 40 বছর ভুলেন না। আমি আনজার শাহ কাশ্মীরি দেখি ফুটলে 18 বছর পর্যন্ত আমার মনে থাকে, আমি এটা ভুলি না। এই আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি চলন্ত পিরন্ত একটা লাইব্রেরি ছিলেন, জিনের পুরা বুখারী শরীফ মুখস্থ ছিল। এই আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, প্রত্যেকটা গুনাহ একটা ফাইখানার দলা। একদিন তার ওস্তাদকে বললেন একটা স্বপ্নের কথা। স্বপ্নে দেখতেছেন আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি শুয়েছেন আর তার বুকের উপরে ফাইখানার একটা দলা পড়ে রয়েছে। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখি স্বপ্নের থেকে জাগ্রত হই হতভম্ব হয়ে গেছেন। হায় রে, কি দেখলাম, কি দেখলাম! হ্যাঁ, হতভম্ব হই নিজের ওস্তাদের কাছে স্বপ্নের তাবিরের জন্য বললেন, ওস্তাদ জি আমি এমনে এমনে স্বপ্নে দেখছি ঘুমন্ত অবস্থায় ফাইখানার একটি দলা আমার বুকের উপর পড়ে রয়েছে, বুঝতে পারলাম না। হুজুর যিনি, উনিও স্বপ্নের তাবির জানতেন। উনি আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহিকে বলে, আনোয়ার তুমি কি কখনো স্কুলে পড়ছ? তুমি কি কখনো গান বাজনা শিখছ? বলে, না হুজুর, আমি তো কখনো গান বাজনা শিখি নাই, তবে একদিন মাদ্রাসায় আসার সময় স্কুলে গান বাজের আর গানের একটা কলি আমার কানে পড়ি আমার অন্তরে বসে গেছে, এখনো এই গানের কলিটা আমার মুখস্থ আছে। ওস্তাদ জি কয় আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি কয়, এই যে স্বপ্নে দেখছো এইটা হলো তোমার ওই গানের কলি যেটা তোমার কলবে বসে রয়েছে। তাহলে বোঝা গেল প্রত্যেকটা গানের কলি এক একটা ফাইখানার
শাক, পায়খানার ময়লা, তোমরা যদি মোবাইল দেখো, অজান্তেও যদি গানের দুই একটা কলি কলবের মধ্যে ঢুকি যায়, তাহলে এটা কি ঢুকি গেল কলবে? পায়খানার দলা ঢুকি গেল। যেই কলবে পায়খানা ঢুকি যায়, এই কলবে কখনো আল্লাহ পাকের জাতি নূর কোরআন ঢুকে না, কোরআন ঢুকে না। এই জন্য তোমাদেরকে মাদ্রাসার পক্ষ থেকে প্রথম উপদেশ হইল, বাড়িতে গেলে কখনো মোবাইল চাইতে পারবে না। কি চাইতে পারবে না? মোবাইল হাতে নিবে না। মোবাইল হাতে নিবার আগে চিন্তা করবা, হায় রে, যদি আমি মোবাইলটা হাতে নিই আর একটা যদি অজান্তে গানের কলি আমার কানে বাজে, তাহলে তো আমার কোরআন চলে যাইব, আর ময়লার দলা, পায়খানার দয়লা আমার কলবের মধ্যে ঢুকি যাইব, আমি তো কোরআন হারা হয়ে যাবো গই। এই চিন্তাটা করিবা, দেখবা আল্লাহ পাক তোমাদেরকে অটোমেটিক মোবাইল থেকে দূরে সরাই দিব। পারবা তো এটা? তাহলে 1 নাম্বার কাজ মাদ্রাসাকে মহব্বত করিবা, 2 নাম্বার কাজ ওস্তাদকে মহব্বত করিবা, 3 নাম্বার কাজ কোরআন শরীফ, কিতাবাদি, কলম এগুলাকে মহব্বত করিবা। কোরআন শরীফকে সর্ব অবস্থায় মহব্বত করিবা। কখনো কোরআন শরীফের মহব্বত অন্তর থেকে বাইর করতে পারিবা না। কোথাও যদি একটা কাগজের টুকরা দেখো, কোথাও যদি একটা কোরআন শরীফের আয়াত পড়া দেখো, কোথাও যদি একটা যে কোনো ইংরেজি লেখাও দেখো, এটাকে তুলি লইবা, এটাকে তুলি লইবা। তুলি লইলে কি হইব? আল্লাহ পাক তোমাকে এই কোরআনের আয়াত শ্রদ্ধা করার কারণে, এই কাগজখানা শ্রদ্ধা করার কারণে তোমাদেরকে বড় আলেম বানাই দিব। কি বানাই দিব? বড় আলেম বানাই দিব। এই জন্য আধ্যাত্মিক জগতের সম্রাট, মারেফতের খনি আল্লামা আত্তার রহমতুল্লাহ আলাইহি তার লিখিত গ্রন্থ ফান্দানামার মধ্যে লিখছেন, আল মেরায়ে জাজে করদন বেহিসাব, আল মেরায়ে জাজে করদন বেহিসাব, খলকে রাদা দন জওয়াবে বাসাওয়াব। আত্তার রহমতুল্লাহ আলাইহি বলেন, ও পড়ুয়া ছাত্ররা, তোমরা তোমাদের খাতাকে, কলমকে, কিতাবকে, কোরআনকে, ওস্তাদকে এত বেশি ইজ্জত, মোহাব্বত, সম্মান করিবা যেটার কোনো তুলনা হয় না, যেটার কোনো তুলনা হয় না। বুঝে আসেনি? আর একটা কথা বলি, ওস্তাদেরা অনেক সময় তোমাদের ভুল ভ্রান্তি দেখলে, ওস্তাদেরা অনেক সময় তোমাদের অন্যায় দেখলে, তোমরা নিজেরা মনে করিবা যে এটা অন্যায় নয়, ওস্তাদের চোখে কিন্তু এটা অন্যায়। এই অন্যের জন্য যখন ওস্তাদ ডাক দিব, দমক দিব, বেতের আঘাত 2-1টা দিব, তখন কানফতি এটা মানি নিবা, প্রতিবাদ করিও না। যে ছাত্র ওস্তাদের প্রতিবাদ করে, এই ছাত্র জীবনে আলেম হইতে পারে না। তাহলে তোমরা প্রতিবাদ করিবা না মানি নিবা? তাইলে বড় আলেম হইতে পারিবা। ওস্তাদের মন্দ কথা আনিও না প্রাণে ব্যথা, জানিও তা অলংকার, বানাইও গলার হার। এই গালে গালে নয়, বরণ ইয়া সুদা নয়, শুনিতে খারাপ বটে, রাগেতে অন্তর ফাটে। বুঝে আসেনি? তাই বলে শিশুগণ, সৎসঙ্গে রাখো মন। তাইলে ওস্তাদের খারাপ কথা এটা খারাপ জানিও না, এটাকে স্বর্ণের মালা হিসেবে গলায় পরে নিবা। দেখবা আল্লাহ পাক তোমাদেরকে একদিন আলেমে হক্কানি, আলেমে রব্বানি, জাতির মাথার মুকুট, কোরআনের দায়ী, হাদিসের দায়ী বানাই দিব। ফাইরিবা তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে কথাগুলোর উপর আমল করি আলেমে হক্কানি, রব্বানি, আল্লাহকে পাওয়ার জন্য ইলম অর্জন করার তৌফিক দান করেন। ওয়া মা তৌফিকে ইল্লা বিল্লাহ।